Hello everyone, welcome to my YouTube channel Orchestra Educational Traveling Blog। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে ম্যাকআউট রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে, কোনো ভিডিও বলতে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা আমার চ্যানেলের নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাও। তো বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকসে চলে আসছি। আজকে আমি আলোচনা করছি যারা ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার শুধু নয়, সমস্ত বিটেক, ইউজি, পিজি সমস্ত স্টুডেন্টসরা যারা রয়েছে তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ করছি। ভিডিওর টপিক আজকে দেখো লেখা রয়েছে নোটিশ ফর আপলোড অফ ফটো অ্যান্ড সিগনেচার। তো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে ফটো আপলোড, পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার, সেটা তোমরা ম্যাকআউট পোর্টালে কিভাবে আপলোড করবে, আর ম্যাকআউট পোর্টালে আপলোড করলে এতে তোমাদের কি সুবিধা আছে। এটা তোমাদের সুবিধা এটাই হচ্ছে, আগে যখন অ্যাডমিট কার্ড রিলিজ হতো তখন অ্যাডমিট কার্ডে তোমাদের ফটো পেস্ট করতে হতো। এখন সেই ফটো আর পেস্ট করতে হবে না, অটোমেটিক যখন তোমাদের অ্যাডমিট কার্ড প্রত্যেক সেমিস্টারে রিলিজ হবে তখন অটোমেটিক সেটা প্রিন্ট আউট করলে পরে তোমাদের ছবি সেখানে অ্যাটাচ থাকবে। এটাই হলো এটার সুবিধা। আর এটা একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ফটোটা তোমাদের কি হবে, কালার ফটো হবে না ব্ল্যাক এন্ড হোয়াইট হবে? অবশ্যই সেটা কালার ফটো হবে, রিসেন্ট তোলা কালার ফটো হবে। এখানে যেটা নিচে লেখা রয়েছে ডেট, এগুলো কিছু নয়। এটা নোটিশটা পাবলিশ হয়েছিল 1/3/2022 সালে, এই নোটিশটা পাবলিশ হয়েছিল। চলে আসছি ম্যাকআউট সাইটে। ম্যাকআউট সাইটে চলে আসার পর মেম্বার্স এরিয়াতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো যে পাশের ট্যাবে চলে এলাম। পাশের ট্যাবে চলে আসার পর এখানে যে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডিটেলস, আপলোড অ্যাকুরেট ডিটেলস অ্যাজ দিস ফটো মে বি ইউজড ফর জেনারেটিং ইউর অ্যাডমিট কার্ড, গেট কার্ড, সার্টিফিকেট। তো ক্লিক হেয়ার টু সি ডিটেলসে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে দেখো আমার নাম, আমার রোল নাম্বার, ফাদার্স নেম, ইমেল আইডি, কলেজ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার সবকিছু দেখা যাচ্ছে। এবার আসছি ফটোর ব্যাপারে। ফটো এখানে যে অপশনটা রয়েছে দেখবে, এখানে অপশনটা লেখা রয়েছে আপলোড ইউর ফটোকপি, আর এখানে অপশনটা রয়েছে আপলোড ইউর সিগনেচার। আপলোড ইউর ফটোতে তোমরা ক্লিক করার পর সেখানে 4x5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, মানে যেটা বড় পাসপোর্ট সাইজের ছবি, সেটা 100 কেবির মধ্যে তোমরা দেবে। সেটা জেপিজি বা জেপিইজির মাধ্যমে দেবে, অন্য কোনোভাবে দিলে পরে সেটা কিন্তু একসেপ্ট হবে না বা আপলোড নেবে না। তো এই ফটোটার সাইজ 100 কেবির নিচে বলেছে, তো তোমরা 70 থেকে 80 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে। আর এখানে যে সিগনেচার রয়েছে সেটা দেখো রয়েছে 100 কেবি, এটাকে তোমরা 40 থেকে 50 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে। আর এখানে সিগনেচারটা যখন তোমরা আপলোড করবে তখন একটা হোয়াইট পেপারে সিগনেচারটা করে স্ক্যান করে বা ছবি তুলে সেটাকে আপলোড করবে। সিগনেচারটা আপলোড করার সময় সেখানে তোমরা দেখে নেবে তোমাদের পুরো নামটা এখানে শো হচ্ছে কিনা। যদি তোমাদের পুরো নামটা শো না হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যখন রিলিজ হবে যতটা নাম এখানে দেখা যাচ্ছে ততটা নাম ওখানে আসবে। তো তাই বলছি, যদি তোমাদের সিগনেচার কোনো রকম কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা সিগনেচার ঠিক করে করবে যাতে পুরো সিগনেচারটা তোমাদের ফটোকপির মধ্যে চলে আসে। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসছি। চলে আসার পর লগ আউট বলে যে অপশন আছে, লগ আউট করে নিচ্ছি। তার আগে আরেকটা কথা বলে রাখছি, এখানে যে চেঞ্জ বলে অপশন আছে এখানে তোমরা চাইলে ফটোটাকে চেঞ্জ করতে পারো। আর এখানে যে সিগনেচার আছে সিগনেচারটাকে তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো। তাই আমি এখানে লগ আউট করে নিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসার জন্য ততক্ষণ ওয়েট করো। আবার তোমাদের সাথে দেখা হবে।